ভারতকে আমিরে জামাত কঠিন বার্তা দিয়েছে। ভারত প্রশ্নে জামাত কোনো ছাড় দিবে না। দর্শক, প্রয়োজনে ভারতকে সাইজ করতে শায়েস্তা করতে তারেক রহমানের পাশে থাকবে জামাত। জামাতের দৃষ্টিভঙ্গি এখন পর্যন্ত এটাই। এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে যারাই লড়াই করবে আমরা তাদের পাশে থাকবো। চরমনায় যদি সত্যিকার অর্থে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই নামে, আমরা চরমনায় পাশে থাকবো। আওয়ামী লীগের কেউ যদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ায়, আমি তার সাথে আপোষ করব। কারণ বাংলাদেশের রাজনীতির সব সমস্যার মূল হচ্ছে ভারত। ভারতের আধিপত্যবাদ না থাকলে বাংলাদেশে আওয়ামী লীগ, চরমনায় কেউ কোনো সমস্যা না, মহিবুল্লাহ বাবুনগরী হুজুর কোনো সমস্যা না। দর্শক, বড় বন্ধু হলে দেশের বড় কিলারকে জায়গা দিয়েছেন কেন? ভারতকে এই প্রশ্ন করেছেন আমিরে জামাত। কেন বার্তা জায়গা দিয়েছেন, কেন এই করেছেন সেই করেছেন, এই বিষয়ে কঠিন বার্তা দিয়েছেন আমিরে জামাত, প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তো এটা সিগনিফিক্যান্ট ইন দি সেন্স যে সরকারের পক্ষ থেকে যেরকম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বড় বড় কথা বলা হচ্ছে স্টেটমেন্টে, বিরোধী দলও সেম কথা বলছে। সরকারি দল, বিরোধী দল সবাই মিলে যদি এভাবে ভারতকে বার্তা দেয়া যায়, এটা ডেফিনেটলি কাজে দিবে। ভারতের উপর একটা চাপ সৃষ্টি হবে, যদিও ভারত এখন পর্যন্ত ওইভাবে চাপ ফিল করছে না। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদীর যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বৈঠকের যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা বাংলাদেশ পন্থীদের জন্য আনপ্রেজেন্ট। ভারত যে কাণ্ড বাছাবাছ ঘটিয়েছে, তাতে এত তাড়াতাড়ি ভারতের সাথে এভাবে সৌহার্দ্যপূর্ণ কোনো মিটিং কাম্য নয়। প্রধানমন্ত্রীর সাথে আমি যখন কথা বলছি, তার কাছাকাছি সময় প্রধানমন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক হওয়ার কথা। হয়তো এই আলোচনা শুনতে শুনতে আপনারা এই বৈঠকের খবর বিশ্লেষণও শুনে যাবেন। এই দীনেশ ত্রিবেদীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠকও প্রত্যাশিত না। এই বৈঠক ডিলে করা অথবা পোস্টপোন করা, এটা প্রয়োজন ছিল। এটা ভারতকে একটা বার্তা দেওয়ার প্রয়োজন ছিল। হোয়াটএভার, জামাত তার জায়গায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বার্তা দিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। বিশেষ করে হাসিনাকে 5 আগস্ট বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য রাখার সুযোগ দিয়ে কূটনৈতিক ভব্যতা, সভ্যতা, শিষ্টাচার লঙ্ঘন করেছে ভারত সরকার। এটা স্পষ্টভাবে জামাত ইসলামী অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে বলে দিয়েছে। মানে ভারত প্রশ্নে জামাতের কোনো ছাড় নেই। এখন জামাত নেতারা মাইক হাতে ফেলে ভারতের বিরুদ্ধে বলতেই থাকেন। তো দর্শক, বিরোধী দলের নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান বলেছেন, পাশের দেশ দাবি করে তারা আমাদের সবচেয়ে বড় বন্ধু। কিন্তু আমির জামাত বলছেন না, তাদের আচরণ বড় বন্ধু সুলভ নয়, শত্রু সুলভ। এটা একটা কঠিন বার্তা। কারণ বন্ধু দাবি করেন আর আমি যদি বলি বন্ধু না, এটা মুখের উপর থাপ্পড়। তাহলে বড় বন্ধু হলে বাংলাদেশের বড় কিলারকে আপনারা বুকে জায়গা দিয়েছেন কেন? শুধু জায়গা দেন নাই, আপনার কূটনৈতিক শিষ্টাচার এবং দুই রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ককে বুড়ো আঙুল দেখিয়ে তাকে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন। আমরা তার নিন্দা জানাই। তিনি জানান, কাজ করবেন শত্রুর, গাল ভরা বলবেন আমি বন্ধু, বাংলাদেশের মানুষ এত বোকা না। মানে ভারত বাংলাদেশের বন্ধু না, ভারত বাংলাদেশের শত্রু। ভারতের জনগণ বাংলাদেশের বন্ধু, বাট ভারতের বক্তব্য, ভারতের কাজ, আচরণ শত্রু সুলভ। এই কথা আমিরে জামাত বলেছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কঠিন বক্তব্য। তো এই শত্রু ভাবাপন্ন, শত্রুর মতো আচরণকারী দেশের হাই কমিশনারের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, এটা অ্যাটলিস্ট আমি প্রত্যাশা করি না। বরং দীনেশ ত্রিবেদীকে যে অসৎ উদ্দেশ্যে পাঠানো হয়েছে বাংলাদেশে, কারণ দীনেশ ত্রিবেদী ভারতের একজন মন্ত্রী ছিলেন, তাকে কেন রাষ্ট্রদূত করে পাঠানো হবে বাংলাদেশে? অতীতে কখনো এরকম সিনিয়র পলিটিশিয়ানকে পাঠায়নি। এবং ভারত অতীতে পাঠাতো ক্যারিয়ার ডিপ্লোম্যাটকে, যেমন সর্বশেষ যিনি ছিলেন প্রণয় ভার্মা, তিনি ছিলেন একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট। তো এই সরাসরি মোদির সাথে যোগাযোগ করতে সক্ষম বা মোদির বন্ধু, সরাসরি কিসের পররাষ্ট্রমন্ত্রী, একদম প্রাইম মিনিস্টারের কাছে রিপোর্ট করার যোগ্য এরকম একজন সিনিয়র মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছে। এর উদ্দেশ্য খারাপ, অসৎ উদ্দেশ্য করা হয়েছে। একে তো ক্রেডেনশিয়াল সাবমিট করতেই দেওয়া উচিত ছিল না। আপনারা জানেন যে কোন একটা দেশ যদি কাউকে রাষ্ট্রদূত হিসেবে পাঠায়, রাষ্ট্রপতির কাছে তার ক্রেডেনশিয়াল সাবমিট করতে হয়, প্রেজেন্ট করতে হয়। তারপরে রাষ্ট্রপতি ওটা অ্যালাউ করলে তারপর থেকে তিনি
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তো সেই জায়গায় দীনেশ ত্রিবেদীকে কিন্তু অনেকদিন বসিয়ে রাখা হয়েছিল। রাষ্ট্রপতি শিডিউল দেন নাই, রাষ্ট্রপতি দেন নাই মানে এটা সরকার তাকে ক্রেডেনশিয়াল প্রেজেন্ট করার সুযোগ দেন নাই। অনেকে ভেবেছিলেন যে নাও দিতে পারেন, তাকে ফিরিয়েও দিতে পারেন, কারণ এটা যে একটা অসৎ উদ্দেশ্য এটা বিএনপি বুঝতে পেরেছিল। কিন্তু তারপরও শেষের দিকে এসে কয়েক সপ্তাহ ঘুরিয়ে দীনেশ ত্রিবেদীকে ক্রেডেনশিয়াল প্রেজেন্ট করার সুযোগ দেওয়া হয়েছে। আমি মনে করি দীনেশ ত্রিবেদীকে অ্যাকসেপ্ট করা উচিত ছিল না। তাকে যদি লাথি দিয়ে সরিয়ে দিতে পারতো ভালো হতো। কারণ এখন দেখেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যে সরাসরি বলে এসেছেন যে শেখ হাসিনাকে যেন বক্তব্য দিতে না দেন, যদি দেন তাহলে তার পরিণতি খারাপ হবে, কিন্তু তার 4 আনার দাম দেয়নি। তো এর যে বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্ক মৌলিক জায়গায় কমিটেড না, সেই রাষ্ট্রদূতের সাথে সম্পর্ক রাখার দরকার নেই। আবার সেই রাষ্ট্রদূতের সাথে প্রাইম মিনিস্টারের মিটিং, এটা বাংলাদেশ পন্থীদের পীড়া দেয় এবং সেই ছবি আমাদেরকে হতাশ করবে। তো দর্শক, যেখানে জুলাই আন্দোলনকে বিপ্লব হিসেবে বিএনপি সরকার অবশেষে আখ্যায়িত করেছে, জুলাই রেভলিউশন বলেছে, নট আপরাইজিং, দিস ইজ ফর দি ফার্স্ট টাইম, তাও অফিসিয়াল ডকুমেন্টে ফরেন মিনিস্ট্রির স্টেটমেন্টে। আর ফরেন মিনিস্ট্রির স্টেটমেন্ট মানে বিদেশিদের উদ্দেশ্যে আন্তর্জাতিক ন্যারেটিভ, যে না আমরা জুলাইকে বিপ্লব মনে করি, এটা বিএনপি বলছে, যেটা বিএনপি বিপ্লব বলার বিরুদ্ধে ছিল। তো সেই জায়গায় ভারতের রাষ্ট্রদূতকে তো স্পিচ দেওয়া ঠিক না, কারণ আমাদের বিপ্লবটা অনেকটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। তামিল জামাত এই জায়গায় সাপ্লিমেন্টারি এবং কমপ্লিমেন্টারি বক্তব্য দিচ্ছেন। জামাত আমির বলেন, একটা সমাজ থেকে অপরাধীরা ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচার জন্য পালায়। আজকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ উকিঝুঁকি দিচ্ছে, মাঝে মাঝে এই গল্প শোনায়, এই বুঝি এসে গেল। তিনি বলেন, যে মানুষ প্রতিদিন বলে আমি আত্মহত্যা করব, সে জীবনও আত্মহত্যা করে না। আর যে বীর যুদ্ধের ময়দানে লড়ে যায়, সে বলে না যে আমি একজন বীর যোদ্ধা, বরং জাতি বলে সে বীর যোদ্ধা। তিনি বলেন, হাসিনা এমন যে আমি মক্কা যেতে চেয়েছিলাম, নিয়ে গেছে মক্কায়। এখন তিনি বলেন, এই আমি তো গোপালগঞ্জ যেতে চেয়েছিলাম, এখানে কেন নিয়ে এসেছে। অথচ মানে আমিরে জামাত বোঝাতে চেয়েছেন যে শেখ হাসিনা একজন আপাতমস্তক চাপাবাজ, মিথ্যুক। তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরও এই যে গোপালগঞ্জ যাওয়ার কথা ভেবেছিলেন, গোপালগঞ্জে যাবে। আচ্ছা গোপালগঞ্জে ভাবেন কেন? গোপালগঞ্জে কি রানওয়ে আছে, বিমান নামার? অথচ ভারতের সাথে যোগাযোগটা করেছে হাসিনা নিজে, যে আমাকে আশ্রয় দেন, আর চাপা মারে বলে যে আমি গোপালগঞ্জ যেতে চেয়েছিলাম। এবং ওই যে দেশে ফিরবেন অমুক তমুক ডিসেম্বর, এগুলোকে আমির জামাত বিশ্বাস করেন না, এগুলোকে চাপা মনে করেন, এগুলোকে ভণ্ডামি মনে করেন। তো দর্শক, এক কথায় শেখ হাসিনা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ভারতকে কঠিন বার্তা দিয়েছেন আমির জামাত।